আপনি যদি শুধু ফেসবুক পোস্ট, টক শো বা পত্রিকার শিরোনাম দেখেন তাহলে মনে হবে এনসিপির ভেতরে ভয়াবহ গৃহদাহ চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। কেউ বলছে এনসিপি ভেঙে যাচ্ছে, কেউ বলছে জামাত ঢুকে দলকে দখল করে নিচ্ছে, কেউ আবার ক্ষোভে বলছে এর জন্যই তো আমরা জুলাইয়ে নামিনি। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত চিৎকার, এত ক্ষোভ, এত নাটক, এটা কি সত্যিকারের গৃহদাহ, নাকি এটা এমন এক দ্বন্দ্ব যেটা আগে থেকে স্ক্রিপ্টে লেখা ছিল? আজকের ভিডিওতে আমরা আবেগে যাব না, আমরা দেখব কে কার সঙ্গে লড়ছে, কে আসলে কার বিরুদ্ধে, এই লড়াইয়ে কারা বাদ পড়বে আর কারা ইতিহাসের পাতায় ঢুকে পড়বে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করি, গৃহদাহ মানে আসলে কি? গৃহদাহ মানে আদর্শিক বিভাজন, ক্ষমতার প্রশ্নে ভাঙন, নেতৃত্ব বদলের লড়াই, ভবিষ্যৎ পথ নিয়ে মৌলিক মতপার্থক্য। এখন প্রশ্ন, এনসিপির ভেতরে কি এই চারটি জিনিসের কোনোটাও ঘটছে? আদর্শিক বিভাজন, নাকি সবাই অ্যান্টি আওয়ামী লীগ? আর ক্ষমতার প্রশ্নে, না, ক্ষমতা এখনো বাইরে, ক্ষমতাবানদের হাতে। তাহলে নেতৃত্ব বদলের জন্য? না, মুখ বদলাচ্ছে কিন্তু কাঠামো নয়। ভবিষ্যতের পথ কি? সবাই একই নির্বাচনের পথে। তাহলে এটা কিসের দ্বন্দ্ব? এটা গৃহদাহ নয়, এটা একই ঘরের ভাইদের ভেতরে ঠেলাঠেলি। আসলে অ্যান্টি আওয়ামী লীগ আদর্শ কি? বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মিথ আছে, অনেক দল, অনেক মত, কিন্তু বাস্তবতা হলো ভোটের মাঠে প্রধান দুই শক্তি, এক আওয়ামী লীগ আর দুই অ্যান্টি আওয়ামী লীগ। এখন প্রশ্ন করতেই পারেন যে এই অ্যান্টি আওয়ামী লীগ আসলে কি? এটা কোনো একক দল নয়, এটা একটি প্রতিষ্ঠিত সত্য। এর ভেতরে আছে রাজনৈতিক দল, সুশীল সমাজের অংশ, মিডিয়ার প্রভাবশালী মুখ, এনজিও নেটওয়ার্ক, সাংস্কৃতিক সংগঠন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। মুখে তারা ভিন্ন, কেউ বাম, কেউ ডান, কেউ প্রগতিশীল, কেউ ধর্মনিরপেক্ষ, কিন্তু শেষে সবাই বলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এই অবস্থানই তাদের একত্রে করে রাখে। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। অনেকে বলছেন জামাত ঢুকে এনসিপি দখল করে নিচ্ছে। এই কথাটি শুনতে নাটকীয় লাগে, কিন্তু প্রশ্ন হলো জামাত ঢুকছে কোথায়? জামাত কি অ্যান্টি আওয়ামী লীগ নয়? এনসিপি কি অ্যান্টি আওয়ামী লীগ নয়? তাহলে দুটি কি আলাদা পথ? না, আলাদা পথ নয়, এটা একই পথে দুটি শাখা। জুলাই আন্দোলনের সবচেয়ে সংগঠিত শক্তি ছিল জামাত। মাঠে লোক ছিল, নেতৃত্ব ছিল, পরিকল্পনা ছিল। এই বাস্তবতা অস্বীকার করা মানে রাজনীতি না বোঝা। এখন শাখাগুলো আবার মূল পথে মিলছে, এতে অবাক হওয়ারই বা কি আছে? এখন প্রশ্ন, যদি সবাই একই পথের অংশ হয় তাহলে কিছু মানুষ এত হইচই করছে কেন? তাসনিম জারা, তাসনুভা জাবিন, আরও কয়েকজন মুখ, তারা কেন বলছেন এই জোট মানা যায় না? কারণ কি আদর্শিক? না, কারণ ভয়, জামাত ভীতি নিয়ে জনসমর্থন হারানোর ভয়। এই হইচই আসলে এক ধরনের দায়িত্ব পালন, যেন বলা যায় দেখুন আমরা জামাতের বিরুদ্ধে বলছি, যাতে সাধারণ মানুষ তাদের আদর্শ থেকে মুখ ফিরিয়ে না নেয়। এখানে অনেকেই ইতিহাস নতুন করে লিখতে চান, কিন্তু বাস্তবতা হলো জুলাইয়ের নেতৃত্ব কারা দিয়েছিল, ইতিহাস সেটা মনে রাখবে। আপনি পছন্দ করুন বা না করুন, জামাতের নেতৃত্ব ছিল আন্দোলনের কেন্দ্রে। ভবিষ্যতে হয়তো নাম বদলাবে, মুখ বদলাবে, জোটও বদলাবে, কিন্তু ইতিহাস বদলাবে না। উমামা ফাতেমা একসময় আলোচনায় কেন্দ্রে ছিলেন, তিনি এখন কোথায়? ডাকসু নির্বাচনে কি হয়েছিল? ভরাডুবি হয়েছিল, তারপর তিনি অদৃশ্য। রাজনীতি খুব নির্মম, এখানে চোখের পানি দিয়ে টিকে থাকা যায় না। যারা তাসনুভাদের ক্ষেত্রেও একই প্রশ্ন, তারা কি স্টাবলিশমেন্টের মূল পথে থাকতে পারবেন? সম্ভাবনা খুব কম। তাহলে এনসিপিতে যা হচ্ছে তা আসলে কি? এটা গৃহদাহ নয়, এটা একটি বিদ্রোহ নয়, এটা আদর্শিক লড়াইও নয়, এটা হলো স্টাবলিশমেন্টের ভেতরের পুনর্বিন্যাস। কে কোন শাখায় যাবে? কেউ এনসিপি, কেউ বিএনপি, কেউ জামাত, কিন্তু ছাতা একটাই। বাংলাদেশের রাজনীতি বহু আগে থেকেই দুই ভাগে ভাগ হয়ে গেছে।
আপনি যদি ভাবেন এই দ্বন্দ্বে নতুন কিছু জন্মাবে, তাহলে দুঃখজনক সত্য হলো সেটা সম্ভাবনা নেই। এটা পুরনো খেলাই, শুধু বোর্ডটা নতুন। প্রশ্ন একটাই, আপনি দর্শক থাকবেন নাকি প্রশ্ন করবেন? মুখে যুদ্ধ, ভেতরে ঐক্য, এই হলো বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতির কৌশল। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।